যদি সত্যিকার অর্থে আমাদের সরকার হয়ে থাকেন, মুগ্ধর রক্তের বিনিময়ে অর্জিত সরকার হয়ে থাকেন, তাহলে কারো কথা তো আপনার শোনার কথা না। কারণ আপনাকে নিয়ে শেখ হাসিনা হেয়পূর্ণ কথা বলেছে যে টাকা দিয়ে কি কিনা যায়, টাকা দিয়ে কেনা যায়। বিশ্বের দরবারে সবচেয়ে বেশি সম্মানিত যে বস্তুটি আমরা পেয়েছি, উপাধি পেয়েছি, তাকে নিয়ে হেয়পূর্ণ কথা বলেছে শেখ হাসিনা পার্লামেন্টে। সেই শেখ হাসিনার কিছু কিছু দোসর আপনার আশেপাশে এখন বসে আছে। তার প্রমাণ করিডোর, তার প্রমাণ নির্বাচন দেরিতে করা, বিলম্বিত করা, সুনির্দিষ্ট তারিখ না দেওয়া। তার আরেকটি বিষয়, আব্দুল হামিদের মতো একজন কুখ্যাত ব্যক্তি বাংলাদেশের ইমিগ্রেশন দিয়ে চলে যায়, এই সরকার জানে না। এই সরকার জানার পর তদন্ত কমিটি করে। বাংলাদেশে কি হচ্ছে, আপনার প্রতি যে আস্থা বিশ্বাস, সেগুলো তো আপনি হারাতে যাচ্ছেন। মানুষ বলা শুরু করেছে, আমার কথা না, আমরা গ্রামে যাই, গঞ্জে যাই, বা হাটে যাই, বাজারে যাই, দোকানে বসি, সবাই একটি কথা বলে, এত গুণী ব্যক্তি আশেপাশে, এত গুণীজনকে দেশ বিদেশ থেকে এনে উপদেষ্টা করে দেওয়ার পরও বাংলাদেশে যেখানে অনেক লোক, শতকরা ৭৫% উপরের লোক বাংলাদেশে আপনার মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন চায়, একটা রোড ম্যাপ চায়, একটা তারিখ চায়, আপনি দিতে পারছেন না কেন? নিশ্চয়ই কিছু আছে, নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে। তাই আমি এই প্রসঙ্গ থেকে মনে চলে যাচ্ছি যে করিডোর আপনার দায়িত্ব না, এটা আপনার কাজ। এটা কাজ হলো নির্বাচিত সরকার করিডোর দিবেন। পাশে চীন, রাশিয়া, ভারত, মিয়ানমার সাথে আছে, এখানে আপনি দিবেন মানবিক কারণে করিডোর। তাহলে এই যে ১৭ লক্ষ ১৮ লক্ষ রোহিঙ্গা আছে, তারা আর যাওয়ার সুযোগ তো থাকবে না। ভূ রাজনীতিতে যে অচল অবস্থা সৃষ্টি হবে, কে রক্ষা করবে? তাই এই করিডোরের বিষয়, চট্টগ্রামকে বিদেশির হাতে তুলে দেবেন, আমার কেমন যেন মনে হচ্ছে। এই কথাটা আমি সাংবাদিক বন্ধুকে অনুরোধ করবো, আমার এই কথাটা যদি পারেন প্রচার করবেন। আপনি এত গুণীজন, আপনার সাথে এত গুণী ব্যক্তি, আপনি যখন গুণীজন হতে পারলেন, বাংলাদেশের এই পোর্ট চালাবার জন্য গুণীজন তো আপনি তৈরি করতে পারেন, অন্যের হাতে কেন তুলুন? গুণীজন তো আমাদের মাঝে আছে। আপনি যেরকম আছেন, এরকম বহু গুণীজন ব্যক্তি, বহু দক্ষ লোক, পোর্ট চালাবার মতো লোক আছে, বিদেশের হাতে তুলে দেওয়ার কোনো দরকার। এটা একটা আন্তর্জাতিক চক্রান্ত চলছে প্রিয় ভাইরা। তাই এসব চক্রান্তের হাত থেকে আপনাকে অবশ্যই বাংলাদেশের মানুষকে ১৯৭১ সালে খালি পায়ে হেঁটে যে যুদ্ধ করে দেশ স্বাধীনতা অর্জন হয়েছে ৫৪ বছরে, অনেকেই বলেন, অনেকেই তখন চিৎকার দিয়ে বলেছেন আসেন মানচিত্র চিবাইয়া খায়। অনেকেই শুনেছেন জোরালো কণ্ঠে, কোথায় সিরাজ শিকদার, কোথায় গণতন্ত্র, কোথায় সংবাদপত্রের স্বাধীনতা, সকল কিছু নিঃশেষ করে দিয়েছে এ আওয়ামী লীগ। কারণ আওয়ামী লীগের জন্ম ১৯৪৯ সালে, সেই আওয়ামী লীগের জন্মদাতা মাওলানা ভাসানীও কোনোদিন আওয়ামী লীগ করতে পারে। এই বিষয়গুলো কোথায় আটকে আছেন, কোথায় আপনার ষড়যন্ত্র, এগুলো জনগণের কাছে বলে দেন না। আপনি গুণী ব্যক্তি, আপনার যে সুনাম, সেই সুনাম নষ্ট হয়ে যাওয়া সম্ভাবনা বেশি। আপনার সুনামের জন্য তো আপনাকে আমরা সমর্থন দিয়েছি। আপনার কর্মকৌশল, আপনি একজন অর্থনীতিবিদ, আপনি বিশ্বের দরবারে গ্রহণযোগ্য ব্যক্তি, আপনাকে সরকারে বসিয়ে দিয়েছি মানুষের কথা শোনার জন্য, জনগণের কথা শোনার জন্য, গণতন্ত্রের জন্য, একটা সুষ্ঠু নির্বাচনের জন্য, জনপ্রতিনিধি হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য, নতুন কাউকে সমর্থন দিয়ে তাদেরকে সংগঠিত করার জন্য নয়। এই কথাগুলো যেন মানুষ না বলে। তাই আজকে শেষ এইটুকু বলতে চাই, নো করিডোর। চট্টগ্রাম বন্দর বিদেশের কাছে দেওয়া যাবে না, সে বিষয়ে সিদ্ধান্ত হবে পার্লামেন্টে। সেই পার্লামেন্ট হবে তারেক রহমানের, যেই তারেক রহমান বলেছে বিএনপিকে সরকার গঠন করার জন্য নয়, বাংলাদেশে শেখ হাসিনার সেই নির্বাচনকে ধূলিসাৎ করে দেওয়ার ষড়যন্ত্র থেকে রক্ষা করে এক মাথা এক ভোটে জনগণের পছন্দের মতো লোককে জনগণ ভোট দিয়ে
যাদেরকে সংখ্যা গরিষ্ঠতা আসন দেবে তারাই সরকার গঠন করবে এবং তারাই এই সকল সিদ্ধান্ত গ্রহণ করবে। সবাইকে ধন্যবাদ।